আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আজ থেকে শুরু হয়েছে নবরাত্রি। প্রতিবারের মতো আজ ভোরেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘুম ভাঙেছে সাধারণ মানুষের। একটি প্রতিবেদন। দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। প্রতিবার আশ্বিনের সেই শারদ সকালে নতুন করে বেজে ওঠে আলোর মঞ্জির, যা পুরনো হবে না কখনো। স্মৃতির সরণিতে হারানো মুহূর্তেরা ভিড় করে আসবে বারবার। আজ পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। মহালয়ায় পূর্বপুরুষের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে। সেই অনুযায়ী ভোরের আলো ফুটতেই মানুষ কাতারে কাতারে নদী কিংবা দিঘির ঘাটে পিতৃপুরুষের তর্পণের জন্য হাজির হয়েছেন। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি, দিঘি সহ শহরের বিভিন্ন স্থানের জলাশয়ে পিতৃতর্পণের জন্য প্রচুর মানুষের সমাগম হয়। পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দানের মধ্য দিয়ে সংসারের মঙ্গল কামনা করেছেন অনেকে। ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে, তখন ওই তার উদ্দেশ্যে জল তিল দান করা হয়। এই যে মহালয়ার যে পরক্ষণ, ওই পরক্ষণের থেকে দেবীর আগমন হয়। দেবীকে আমরা ওই মহালয়ার মাধ্যমে দেবীকে আমরা আগমন করি এবং অন্ধকার থেকে তখন আমরা সবাই আলোর দিকে পদার্পণ করি। আর আজকের সকালে খুবই সুন্দর পরিবেশ, এখানে প্রতিবারই অর্পণ করি, সবাইকে দেখে খুবই ভালো লাগছে এবং সবাই মিলে যে এই তর্পণের জন্য আসলো এখানে, এটার জন্য খুবই ভালো লাগছে। মহালয়ার সকালে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের বিভিন্ন জায়গায় নগর কীর্তনে বেরিয়ে পড়েছেন ভক্তরা। মহালয়ার ভোর চির অমলিন। মহালয়ার সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। মহালয়া মানেই কাক ভোরে একটু বেরিয়ে পড়া কিংবা ঠাকুর মন্দিরগুলোতে গিয়ে সংসারের মঙ্গল কামনায় প্রার্থনা করা। এটাই হচ্ছে পরম্পরা বা ঐতিহ্য। পূর্বজদের ঐতিহ্য মেনে এখনো রাজধানীর বিভিন্ন জায়গায় সেই কাক ভোর থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আগরতলার কলেজ টিলা সহ শহরের আশপাশ এলাকা ছিল জমজমাট। সবসময় আসি, আজকেও সেই পরম্পরা আমরা বজায় রাখতেছি আর কি। অ্যাকচুয়ালি দেবীর মা দুর্গা দেবীর আগমন মহালয়া, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সবাই যে আসে, মানে সকল লোকের একটা সমাবেশ, মা আসবে, সেটা আমাদের একটা আনন্দ। মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গাপুজো আসছে, মহালয়ার যে একটা আমরা সব ছোটবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো ভোরবেলায়। তো এখন পর্যন্ত তো মহালয়ার দিন সেই আগের মতনই করছি এখন পর্যন্ত। তো ছেলে মেয়েদেরকে দেখাচ্ছি যে কি করতে হয়। আমাদের বাবা মা আমাদেরকে যা করিয়েছে সকালবেলা উঠে, ছোটবেলায় যে আমরা রেডিওতে সবাই একত্রিত হয়ে পরিবারের সবাই শুনতে পেতাম ভোরবেলা, ওই ফিলিংসটা মানে এখন আর নেই। তারপরেও যুগের সাথে তাল মিলিয়ে অনেকটাই চলতে চেষ্টা করি। সব মিলিয়ে মহালয়ার মধ্য দিয়েই দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে দিক থেকে দিগন্তে। দূরদর্শন সংবাদ, আগরতলা।